মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিসরে যুদ্ধ হলেও ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। এতে প্রশ্নের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব পরিবর্তনের দাবি। কেন এমন মূল্যায়ন দিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা, জানবো ডেস্ক রিপোর্টে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিসরের যুদ্ধ বা সামরিক সংঘাত হলেও ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। এই মূল্যায়ন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল, যেখানে দেশটির 18টি গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ বিশ্লেষকরা কাজ করেন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই গোপন প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, ইরানের রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় নেতৃত্বের কাঠামো বেশ শক্তভাবে প্রতিষ্ঠিত। ফলে বড় ধরনের সামরিক হামলা বা সংঘাত হলেও সেই কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে এমন সম্ভাবনা খুবই সীমিত। এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলেছে। ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র নিজের পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। তবে গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, বাস্তবে এমন ফলাফল পাওয়া সহজ নয়। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হলেও দেশটির বিদ্যমান উত্তরাধিকার প্রক্রিয়া অনুসরণ করেই নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। অর্থাৎ নেতৃত্বে পরিবর্তন এলেও সামগ্রিক ক্ষমতার কাঠামো টিকে থাকার সম্ভাবনাই বেশি। গোয়েন্দা সূত্রগুলো আরও জানিয়েছে, ইরানের বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বর্তমানে বিভক্ত এবং সংগঠিত নয়। ফলে বড় ধরনের সংকট তৈরি হলেও তারা দ্রুত ক্ষমতা দখল করতে পারবে এমন সম্ভাবনাও খুব কম বলে মনে করা হচ্ছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর বড় ধরনের সামরিক হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। হামলা ও পাল্টা হামলায় বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন বলছে, সামরিক চাপ বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে ফেলা সহজ হবে না, বরং দেশটির বিদ্যমান রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো টিকিয়ে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। সানি আহমেদ, নাগরিক।